বাতাসে কান পাতলে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার ভয়কে খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে অনুভব করা যায়। আওয়ামী লীগ ফিরছে, এই জুজুর ভয় অনেকের মনে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মনে সবথেকে বড় আলোচনার বিষয় আওয়ামী লীগ ফিরছে। আবার কেউ কেউ এটাও বলছেন যে বর্তমানের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যে খেলায় মত্ত হয়েছে তারাই আওয়ামী লীগের ফেরাটা আরও নিশ্চিত করে দিচ্ছে। এই যেমন গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপির নেতা রাশেদ খান, যিনি গত নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করেও পরাজিত হলেন, তিনি বলছেন যে বর্তমানে যা শুরু হয়েছে তাতে এই কার্যক্রমই আওয়ামী লীগকে ফেরাবে কিংবা ফেরাতে সাহায্য করবে। তার মানে প্রতি জায়গায় সবখানে আওয়ামী লীগ ফেরার একটা ভয়, একটা জুজুর ভয় আমরা দেখতে পাচ্ছি। এই ভয়টা কেন তৈরি হচ্ছে? আওয়ামী লীগ ফিরলে কি অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, নাকি আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের রাজনীতিতে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে, সেটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য তৈরি হবে, সেই ব্যাপারটা পজিটিভ। কি বলতে চাইছেন রাশেদ খান? কি এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগের ফেরার মাঠ এখন উন্মুক্ত হয়ে গেল, আর সেই মাঠ, উন্মুক্ত পরিবেশ কিংবা উন্মুক্ত দরজা ব্যবহার করে আওয়ামী লীগ খুব সহসাই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের রাজত্ব শুরু করবে আবারও? চলুন একটু বুঝে দেখি কি বলছেন তিনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থাটাই বা কী, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকারের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খানের কথা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে একটা উদাহরণ ধরে সাম্প্রতিক সময়ে যে বাস্তবতাটা রাজনীতিবিদদের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাস্তবতা বিরাজ করছে সেটা খুব সহজেই উপলব্ধি করা যায়। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তারা যা শুরু করেছে তাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। তার মানে কি বর্তমান রাজনীতি আওয়ামী লীগকে ফেরার পথ আরও সহজ করে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন উঠছে। কি বলছেন তিনি, চলুন একটু জানি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা তিনি লিখেছেন। কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন, শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশ কিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরি বাকরি। যেহেতু জামাত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরি বাকরিতে সমস্যা হতে পারে, রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়। এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চাকরি বাকরিতে ভালো সুযোগ সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে, তখন উপরিউক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে। তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। একটা বড় ধরনের সংশয় সৃষ্টি হয় যে সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির। এটা একটা বড় ধরনের সংকট। প্রকাশ্য রাজনীতি নিয়ে তিনি লিখছেন যে দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্য রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এখন চাকরি বাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরকেও ভূমিকা পালন করতে হবে। কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী, 16 দিনের মধ্যে পতন ঘটাবেন, আর একটা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগের অবস্থা করবেন বলে হুমকি দিবেন, বিষোদ্গার করবেন, আবার সব ক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতায় হয় না। শিবিরের উদ্দেশ্যে তিনি লিখেন যে সেই সহনশীল পরিবেশ তৈরি করতে আপনাদের যথেষ্ট সহনশীল হতে হবে, নতুবা যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। আর লীগ ফিরলে সকল হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দিবে। শেষের লাইনটা খুব মজার। আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ যদি ফিরে তাহলে সকল হাউকাউ কিন্তু
তারা বন্ধ করে দেবে। তার মানে রাশেদ খানের গণ অধিকার পরিষদের নেতা থাকা অবস্থাতেও রাশেদ খানের মনে সবসময় আওয়ামী লীগ ভীতি আমরা দেখেছি। সবসময় তিনি বলে এসেছেন, তিনি নুরুল হক নূর তারা সবসময় বলে এসেছেন যে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরে আসবে, এরকম করলে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরলে আমাদের কাউকে আস্ত রাখবে না, আওয়ামী লীগ ফিরলে আমাদেরকে মেরে ফেলবে, আওয়ামী লীগ ফিরলে আমাদেরকে জেলে ভরবে, আওয়ামী লীগ ফিরলে সব থেকে বেশি অ্যাকশন আমাদের উপরে হবে। এরকম নানা মানে আওয়ামী লীগ ফিরলে কি হবে, কি বিপদ হবে, এরকম বক্তব্য কিন্তু তার এই প্রথম না, এর আগে বহুবার আমরা শুনেছি। এবার তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলছেন যে তারা যা শুরু করেছেন তাতে আওয়ামী লীগ খুব সহজেই ফিরে আসবে, আর ফিরে আসলে সকল হাউকাউ বন্ধ করে দেবে। তার মানে তিনি আওয়ামী লীগের শক্তি সম্পর্কে একটা ধারণা রাখেন। তিনি মনে করছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে তারা অনেক বেশি শক্তিশালী, আর সেই শক্তিশালী আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে অনেকের জন্যই সেটা বিপদ হয়ে যাবে। বিএনপিও কি মনে করছে যে আওয়ামী লীগ তাদের জন্য একটা বড় হুমকি? সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা সংসদে দেখলাম যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত করার জন্য প্রফেসর ইউনূসের অধ্যাদেশ তারা পাশ করে দিল। এই পাশ করে দেওয়ার মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে কিনা যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগ ফিরে যদি আসে, তাদের যদি ফিরতে দেওয়া হয় তারা অনেক বেশি শক্তিশালী হবে এবং বিএনপির জন্য সেটা খুব ক্ষতিকর হয়ে যাবে। এই ব্যাপারগুলো কি তাদের ভাবনাতেও একইভাবে কাজ করছে, নাকি মানে তাদের ভাবনা অন্যরকম, তাদের ভাবনা পৃথকভাবে পৃথক সংজ্ঞায়িত করা যায়? দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে আওয়ামী ভীতি, আওয়ামী জুজুর ভয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? সত্যিই কি মানে এটা কি সত্যিই একেবারে মনের কথা তাদের যে আওয়ামী লীগ ফিরলে এত শক্তিশালী হবে যে সবার হাউকাউ বন্ধ করে দিতে পারবে? আওয়ামী লীগ যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে 2024-এর আগস্টে পতন হলো কেন? একটা কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, নাকি সেই পতনটা আদতে কোটা আন্দোলনে হয়নি, আন্তর্জাতিক কারণেই হয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।